হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি অফিসিয়াল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তো খুবই ভালো আছি। তো গাইস, আজকে একটু অন্যরকম টপিক নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও করছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো অলরেডি বুঝেই গেছো যে আমি আজকে কোন টপিক নিয়ে ভিডিওটা করতে চলেছি। আর হ্যাঁ, আমার কিন্তু একটু ঠান্ডা লেগেছে, কথাগুলো একটু মানে অসুবিধা হবে, তো প্লিজ ম্যানেজ করে নিও। তো চলো, আর বেশি দেরি না করে মূল ভিডিওতে তো যাওয়া যাক। তো প্রথমেই একটা কথা বলি গাইস, ছেলে হোক বা মেয়েই হোক, যেই হোক না আসুক না কেন, সেটা হচ্ছে ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার। সে যেন পৃথিবীতে সুস্থ সবলভাবেই আসে। তো চলো, ফার্স্টেই তোমাদেরকে দেখাই হচ্ছে আমার বেবির হার্টবিট কত ছিল। চলো দেখাই। তো মনে হচ্ছে ব্যাক ক্যামেরা করতে হবে, সামনে ক্যামেরা তো অতটা বুঝতে পারবে না। বুঝতে পারবে? গাইস, আমার বেবির হার্টবিট ছিল মানে এপএইচআর ছিল হচ্ছে 138 বিপিএম। বেবির হার্টবিট ছিল 138 বিপিএম। চলো এবার তোমাদেরকে দেখাই হচ্ছে প্লেসেন্টা। আমার বেবি প্লেসেন্টা ছিল পোস্টেরিয়র, দেখতে পাচ্ছ? আমার বেবির প্লেসেন্টা ছিল পোস্টেরিয়র। আর আমি এই ইউএসজিটা করেছিলাম হচ্ছে 35 সপ্তাহে। আর তখন আমার বেবির ওয়েট ছিল হচ্ছে 2 কেজি 348 গ্রাম। 2 কেজি 348 গ্রাম। তো গাইস, অনেকে বলে যে 140-এর নিচে যদি এপএইচআর থাকে তাহলে বেবি বয় হয়। তো আমার ক্ষেত্রে এটা একদমই পুরোটাই মিলে গেছে। আমার কিন্তু বেবির হার্টবিট ছিল 138। আবার অনেকে এটাও বলে যে বেবি প্লেসেন্টা যদি পোস্টেরিয়রে থাকে তাহলে বেবি বয় হয়, আর অ্যান্টিরিয়রে থাকলে বেবি গার্ল হয়। তো আমার ক্ষেত্রে এটাও মিলে গেছে যে আমার কিন্তু বেবি পোস্টেরিয়রেই ছিল, আর আমার কিন্তু বেবি বয়ই হয়েছে। তো হ্যাঁ, ভিডিওটাও এই পর্যন্ত গাইস। কারো যদি বেবি বয়ের সিমটম জানার ইচ্ছা থাকে, যদি আমাকে কমেন্ট করে এই ভিডিওতে, আমি নিশ্চয়ই বেবি বয়ের সিমটমগুলো নিয়ে আসব। আর হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো আজকের মতো টাটা।